এবার জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচারণায় কেমন ব্যস্ততা পার করছেন? শ্রেয়া, আজকে প্রচারণার পঞ্চম দিনে এসে কিন্তু শিক্ষার্থীরা বেশ জমজমাটভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে বেশ কিছু অভিযোগের কথা তারা বলছেন যে নির্বাচনী যে আচরণবিধি এবং নানা সীমাবদ্ধতার কথা তারা বলছিলেন। এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, নির্বাচনের ভোটারও রয়েছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, সারাদিন অনেকের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে প্রচারণার ক্ষেত্রে বা নির্বাচনটাকে যে 33 বছর পর যে নির্বাচন উৎসব মুখর হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু কিছুটা হলো বাটা পড়ছে। একজন প্রার্থী রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, কি ধরনের বাধা, কি মনে করছেন নির্বাচন জমজমাট হওয়ার ক্ষেত্রে বলছিলেন? আচ্ছা, আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিছু আসলে বাধা নিষেধ রয়েছে। যেমন অন্যতম একটা বাধা হচ্ছে যে আমাদের 25 জনের বেশি আমরা একসাথে মুভ করতে পারবো না, আমরা একসাথে সভা সমাবেশ করতে পারবো না, আমরা কোনো ধরনের মিছিল করতে পারবো না। সেক্ষেত্রে আসলে এই যে বিশাল সংখ্যক আমাদের শিক্ষার্থী, তাদের সঙ্গে আমরা যে যোগাযোগ করব, এই যোগাযোগের মাধ্যমটা আসলে কি হবে? শুধুমাত্র অনলাইন বেস যোগাযোগ কিন্তু কোনোভাবে আসলে এনাফ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের একই সাথে বিতর্কের আয়োজন করার সুযোগ দেওয়া হোক, আমরা একসাথে যাতে আলোচনা করতে পারি সেই সুযোগ দেওয়া হোক, একসাথে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেই সুযোগ যেন আমাদের দেওয়া হোক, যাতে আমরা বৃহত্তর শিক্ষার্থীদের সাথে আরো ভালোভাবে যোগাযোগ করতে পারি, আমাদের মতাদর্শ প্রচার করতে পারি, আমরা আসলে কি কি চাই সেই প্রচারণাটাও করতে পারি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এই ধরনের অভিযোগ ভোটারদের ক্ষেত্রেও আছে। ভোটারও তারা বলছিলেন যে তারা উৎসব বা আমেজ সেইভাবে পাচ্ছেন না। আপনি তো এই বিশ্ববিদ্যালয়ের ভোটার, নিঃসন্দেহে প্রথমবারের মতো ভোটার আপনি, তো কি মনে করছেন নির্বাচনটা কেমন উৎসব মুখর হচ্ছে? নির্বাচনের যে 33 বছর পরের যে নির্বাচন, সেটার জন্য যে আমেজটা আমার কাছে মনে হয় যে একটা পাড়ার নির্বাচনও এর চেয়ে বেশি উৎসব মুখর হয়। একটা বাংলাদেশের যে কোনো একটা পাড়া বা আঞ্চলিক নির্বাচনও এর চেয়ে বেশি উৎসবমুখর হয়। কিন্তু 33 বছর পর নির্বাচনে নানান সীমাবদ্ধতার কারণে, নানান বিধিনিষেধের কারণে মানে সেই আমেজটা তৈরি হচ্ছে না। অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। তারা আসলে মানে ক্লাস বন্ধ হবে কি হবে না, পরীক্ষা বন্ধ হবে কি হবে না, সেই অনিশ্চয়তা একটা চলতেছে। অনেক বিভাগে ক্লাস বন্ধ আছে, আবার অনেক বিভাগে পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা চলমান থাকলে আসলে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে, তারা দাঁড়াতে উৎসাহী হবে কিনা, সেটা আসলে মানে অনিশ্চিত একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, যে কারণে নির্বাচনের কোনো আমেজ আমরা দেখতে পাচ্ছি না।